ঘুম থেকে উঠেছো কি না, যা যারা কাজে চলে গেছো, অনেকে চলে যাচ্ছ, অনেকে বাড়িতে আছো। আমি তোমাদেরকে আজকে দেখাবো আমি কীভাবে চাল কুমড়োর শস্য দিয়ে পুর করি। যে এইটুকু সাইজের চাল কুমড়ো বা বড় চাল কুমড়ো হোক ছোটো হোক কোনো ব্যাপার না, এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কেটে আবার মাঝখানটাকে দেখো এভাবে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি কী করেছি, এটা কিন্তু সেদ্ধ করা। এটাকে কি করেছি, এরকম এরকম গোল করে কেটে আবার মাঝখানটাকে একটু কেটে দিয়ে দিই যেন আমি পুরটা ঢোকাতে পারি। আর তারপর এটাকে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে যেন চট করে ভেজে নেওয়া যায়। এখন শক্ত থাকবে এরকমভাবে আমি তোমাদেরকে দুটো পুর করে দেখাবো। আর আমি আরও তিনটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আজকে শিলনোড়াতে শস্য পেস্ট করেছি। তোমরা যদি চাও তোমরা মিক্সিতে করতে পারো, আবার শস্য পেস্টও কিনতে পাওয়া যায়। তো আমি স্বাদ হওয়ার জন্য শিলনোড়াতে কাঁচা লঙ্কা দিয়ে এই দেখো শস্যটাকে পেস্ট করে নিয়েছি। এই দেখো শস্যটাকে পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে। কারণ অল্প শস্য মিক্সিতে দিলে এটা হবে না ঠিক করে, তার জন্য আমি শিলনোড়া, বেশি শস্য হলে আমি মিক্সিতে দিয়ে দিতাম। আবার কেনা শস্য দিয়েও করা যায়, প্যাকেটগুলো খারাপ হয় না, কিন্তু আমার ভালো লাগে না কেনা প্যাকেটের শস্যগুলো, টেস্টি হয় না। আর এখানে আমি একটু নিয়েছি কি, তোমরা বেসন দিয়ে করতে পারবে। আমি বলছি ময়দা, এইটুকু ময়দা নিয়েছি, ছোটো চামচে 2 চামচ হলুদ দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, গুলে নিয়েছি। হ্যাঁ, আর যারা বেসন দিয়ে করবে ওরা বেসন দিয়ে। তেলটাও গরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি এটার মধ্যে এই জায়গাটার মধ্যে এই যে শস্য দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এখানে একটু ভরে দিয়েছি, দুটার মধ্যে ভরে দিয়েছি। ভরে দিয়ে এই দেখো, তারপর এই দেখো আমি এটা ময়দা দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে বেসন দিয়ে করতে পারো। তারপর দেখো এখানে এটা এইভাবে চুবিয়ে চুবিয়ে তারপর এটা আমি ভেজে নেব। মানে মানুষ বেগুনি যেভাবে ভাজে যেভাবে, তোমরা বেগুনি টেগুনি যেভাবে ভাজো সেভাবে ভেতরে শস্যটা শুধু ডুবিয়ে দিই। এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। এটা হতে হতে আমি আরেকটা ওদেরকে দুটো করে দেখাবো। হ্যাঁ, শস্য আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে ভরে দিয়েছি, ঠিক আছে। আর ওটা সেদ্ধ করে তোমাদেরকে তো দেখেই দিতে হবে। আর এখানে হাতটা একটু ধুয়ে নিচ্ছি। এখন এটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলেই হয়ে যাবে চাল কুমড়ো দিয়ে শস্য দিয়ে পুর। তো বুঝে গেছো, শস্য আর কাঁচা লঙ্কা বাটবে, চাল কুমড়োটাকে মাঝখান থেকে কেটে চাল কুমড়োটাকে একটু সেদ্ধ করে নেবে। একটা দেখাই আর 5টা দেখাই, ব্যাপারটা তো এই টাইমের জন্য আমি একটা করে দেখে দিচ্ছি। আর টাইম লেগে যাবে অনেকটা। দেখিয়ে দিচ্ছি, মাঝখানটা এভাবে কাটবে, শস্যটা ঢুকিয়ে নেবে, পুরের মধ্যে ভরে নেবে কাঁচা লঙ্কা দিয়ে বেটে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে।
এরকম করে বাকি সবগুলো আমি শস্য পুড়ে পুড়ে আমি সবগুলো করবো। দেখেছো কিরকম হচ্ছে? এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তোমরা একটু চাল কুমড়োটা কেটে একটু সেদ্ধ করে নেবে, নাহলে কিন্তু এরকম চটপট হবে না। তাহলে বন্ধুরা এখন আসি, পরের ভিডিওতে আবার আসবো। টাটা, ভালো থেকো।